হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো সকালবেলা তাহমিদ স্কুলে চলে গেছে। তাহমিদকে একটি ডিম সিদ্ধ করে খাওয়াই দিছি আর বিস্কিট খাওয়াই দিছিলাম। আর সকালবেলাও খুব ভারী একটা খাবার খেতে চায় না। তো এর পরবর্তীতে আমি নাস্তা বানিয়ে নিতেছিলাম। ওর আবার ছুটির সময় হয়ে যাবে, তো ওকে আনতে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে আবার নাস্তাগুলো রেডি করতেছিলাম। আর ঘরের মোটামুটি টুকটাক যে থালাবাটি ধোয়া আর ঘর ঝাড়ু দেওয়া, এই কাজগুলো আমি কমপ্লিট করে নিছি। এখন খাবো, তাসিনকে খাওয়াবো, আরিয়ানকে খাওয়াবো, তারপর তাহমিদকে আনতে চলে যাব। তো তাহসিন খাচ্ছে আর আমি এখন আরিয়ানকেও খাওয়াই নিছি। আমি খেয়ে তারপর তাহমিদকে আনতে চলে যাব। আর আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। আরিয়ানকে আমি খাবার দিনে দেখে আরিয়ান মাটিতে শুয়ে পড়তেছে। ও ছিঁড়ে নেবে না পরোটা, ও আনাম একটা পুরোটাই নিবে। ছেড়ে দিলে ও কোনো কিছু নিতে চায় না, বা ভেঙে দিলে নিতে চায় না। ছেলেটা এড়ে কোনো কিছু মন মতো না হলে দেখা যায় মাটিতে গোড়াগড়ি করে। তো আমি সকালবেলা মিষ্টি পরোটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাছে এইটাই মনে হচ্ছিল যে একদম শর্টকাটে হবে আর কি। তো আমি এরপরে আবার চলে যাচ্ছি দুপুর রান্না করার জন্য। তাহমিদকে নিয়ে এসে তাহমিদকে এনে তারপর ওকে নাস্তা খেতে দিছি। আর এখন আমি দুপুরের জন্য ভাতটা আগে বসাই দিব। আর এগুলো লাল চাল। এই চালগুলো আমার নানাবাড়ির চাল, নিজেদের জমির চাল এগুলা। আম্মু যখন গ্রামে গেছিল তখন আম্মু নিয়ে আসছিল আর কি। তো এগুলো অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো একসাথে দিছিল। খাওয়ার পরে এখানে আরও কিছু চাল রয়ে গেছিলো। তো এই চাল তাহমিদ তাসিন খেতে চায় না, আবার আমারও ভালো লাগে না। শুধু তাহমিদের বাবার আর কি পছন্দ, উনি অনেক পছন্দ করে। তো ভাবলাম যে আজকে বাকি চালগুলো রান্না করে ফেলি। আর গ্যাস যেহেতু কম ছিল, এই জন্য চুলার শিকটা একটু উল্টিয়ে দিছি, যাতে গ্যাসের তাপটা হাঁড়িতে একটু বেশি লাগে আর কি, আর তাড়াতাড়ি বলক এসে পড়ে। তো আমি ঢেকে বসাই। আর এদিকে আমি মাছ আর মাংসটা আগে ভিজাই নেব। এগুলো সাথে সাথে আমার অন্য তরিতরকারিগুলো কাটা হয়ে যাবে। তো আমি এদিক দিয়ে কাজ করতেছি, আর আরিয়ান শুধু পিছনে পিছনে ঘুরতেছে। ওর ভাইয়েরা দেখা যায় টিভি দেখতেছে, সেখানেও যাবে না, ও আমার পিছনে পিছনেই ঘুরবে। আর ছেলেটা যে সারাদিনে যে কতবার জামা কাপড় ভিজাবে তার কোনো হিসাব নেই। একটু চান্স পেলেই কল ছেড়ে দিয়ে পানি নাড়াচাড়া করবে। আবার যদি একটু ওয়াশরুমে যায়, ও পেছনে পেছনে যাবে, গিয়ে বালতির মধ্যে হাত দিয়ে দেবে। দিনের মধ্যে দেখা যায় অনেকবার ওর ড্রেস চেঞ্জ করা লাগে আমার। এত চোখে চোখে রাখি, তারপরও দেখা যায় কোন দিক দিয়ে কোন কাজ করে ফেলে, এটা দিশাই পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি শাকসবজিগুলো কেটে নিব। আর এই শাকসবজি গ্রাম থেকে নিয়ে আসছিল আমার মামা। আর আব্বু গতকালকে রাতে দিয়ে গেছে অনেক কিছু, নলডোবের সিম, নারিকেল। তারপর আম্মু বিরিয়ানি রান্না করে পাঠাইছিল। আর কমলা, তারপর ড্রাগন, এগুলো ওদেরকে কেটে দিছে, ওরা খেয়ে নিছে আর কি। আর বিরিয়ানিটাও গরম করে দিছে, ওরা খেয়ে নিছিল। তো যাই হোক, আমি এখন নলডোবের সিম দিয়ে মাছ রান্না করব। লাল শাক নাকি গ্রামের মানুষ খায় না। তো আমাদের নানা বাড়িটা তো অনেক বড়, তো এই জন্য দেখা যায় নানা বাড়িতে অনেক শাক সবজি হয় আর কি। নিজেরা খেতে পারে না, তাদের সদস্য সংখ্যা কম পরিবারে। তো যাই হোক, আর আমি এখানে যে ভাতটা, সেই ভাতের মাঠটা আমি রেখে দিছিলাম।
এই মাঠটা আমার খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। তাহমিদ তাহসিন তো খেলবেই না, ওদেরকে নাকি গন্ধ আসে। আরিয়ানকে একবার দিতেছিলাম, ও একবার খায় একবার খায় না। তো যাই, ভাতের মাঠটা খাওয়া শেষ করে তারপর আবার রান্না করতে চলে আসছিলাম। আর রান্না মোটামুটি শেষ পর্যায়ে। তো আমি হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি তরকারিতে। ধনিয়া পাতা কুচি দিলে শীতের দিনে দেখা যায় ভালো লাগে খেতে। আর ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি একটু জাল দিব, খুব বেশিক্ষণ রাখবো না, ঝোল মাখা মাখা করে হচ্ছে নামিয়ে ফেলবো। আর বিকালবেলা হচ্ছে তাহমিদ তাহসিন অনেকদিন ধরে বলতেছিল যে চিকেন ফ্রাই করে দাও, চিকেন ফ্রাই করে দাও। আসলে এগুলো আমার এখন বাড়তি কোনো কিছু করতে ঝামেলা লাগে, আর যেহেতু দিন ছোট, কোনো কিছু করেই দেখা যায় সময় পাওয়া যায় না। তো আমি হচ্ছে দুপুরবেলা যখন মাছ আর মাংস একসাথে নামাইছিলাম, তখন আমি মাংসটা বরফ ছাড়ার পরে আমি হচ্ছে ম্যারিনেট করে সব ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এগুলো ভেজে নেব। তো একটা তো হচ্ছে আটাগুলো আমি একটু লবণ দিয়ে গুলাই নিছিলাম, আর হচ্ছে পানি নিছিলাম এক্সট্রা, পানির মধ্যে লবণ দিয়ে দিছি। তো এইভাবে হচ্ছে আমি দুইটাতেই হচ্ছে চবিয়ে চবিয়ে মাংসগুলো আমি একবার আটা দিয়ে, তাতে আবার হচ্ছে আটার মধ্যে এইভাবে দিয়ে দিয়ে আর কি 2-3 বার এরকম চিকেনগুলো আমি হচ্ছে ভেজে নিব। অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, একটু জালটা মিডিয়ামে রেখে ভাজলে হচ্ছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়। আর একটু লাল লাল করে ভেজে নেব। আমি আসলে বাইরের চিকেনগুলো আমার খেতে খুবই অভক্তি, ভালো লাগে না খেতে, মনে ভিতরে কেমন সাদা সাদা, যে দেখা যায় কোনো মাত্র নিজে এইভাবে ভাজলে আমি একটু খেতে পারি, না হলে হচ্ছে আমি খেতে পারি না বাইরেরগুলো, দেখে দিতে ইচ্ছেই করে না। তা আমি হচ্ছে একটু লাল লাল করে মোচা করে, আর এইভাবে হচ্ছে আমগুলো তো তারপরে হচ্ছে ভাজা শেষ হয়ে গেলে বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিছি। আর তাহমিদ বলতেছে যে আম্মু চিকেনগুলো অনেক বেশি মজা হয়েছে, এই ভিডিও ছাড়লে দেখবা তোমার 100 সাবস্ক্রাইব হয়ে যাবে। ও আমার সাথে খুব মজা করতেছিল। আরে বাবা, 100 সাবস্ক্রাইব কখনোই হবে না, ইদানিং তো একটা সাবস্ক্রাইবও বাড়তেছে না, সবাই কিপটা হয়ে গেছে, সাবস্ক্রাইব করতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। চলে আসবো পরবর্তী কোনো নিউ ভিডিও নিয়ে। আল্লাহ।